মনে হচ্ছে বাংলাদেশ হয়ে গেল। এখানে পশ্চিমবঙ্গ না বাংলাদেশে আছি, এটাই তো বোঝা মুশকিল হয়ে গেছে। নবম শ্রেণীর ছাত্রীকে নগ্ন করে মার, কিশোরীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত 3 যুবক। অকথ্য যৌন নির্যাতন, মেয়েকে বাঁচাতে ছুটে এলে ছাত্রীর মাকেও মারধর করা হয় বলে অভিযোগ। বাড়িতে আমি একাই ছিলাম, আসে না বলে ধর্ষণ করার চেষ্টা করে, তারপর চিল্লা চেঁচামেচি করে, তারপর মারা আসে। তারপর রাত কয়টার 11টা না কয়টার দিকে আসে, হুমকি দেয় মারার। কেন হুমকি কেন দিচ্ছিল তা তো বলতে পারবো না। কাউকে বলতে বারণ করছিল? হ্যাঁ, বলতে বারণ করছিল, আর কোর্ট থানা করতে বারণ করছিল। কতজন ছিল ওরা? ওরা 2 জন ছিল। রাত্রেবেলা যখন আসে? হ্যাঁ, 2 জন। কিছু ছিল ওদের হাতে? ওদের হাতে পিস্তল ছিল, হুমকি দিয়ে যায়। কি হুমকি দিয়ে যায়? থানা পুলিশ মার্ডার করে দিব, থানা পুলিশ করতে মানা করে। তারপরে কি করলে? তারপরে আজকে কোথায় এসেছো? আজকে থানা এসে আসছি। কোথায় এসেছো আজকে? এসপি অফিসে। পুলিশ লিখিত নেয়নি? এখন কি আতঙ্কে আছো? হ্যাঁ। থানায় লিখিত অভিযোগ করতে গেলে আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে চড়াও অভিযুক্তরা। প্রাণ ভয়ে এবং আতঙ্কে বাড়ি ছাড়া নাবালিকার পরিবার, বাধ্য হয়ে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ। মালদার বামনগোলা থানা এলাকার ঘটনা। তো মেয়েটা চিল্লাচিল্লি করলো, তারপরে যে প্রতাপ গুপ্ত ছিল, এই জামা টামা সব উদ্দামা করে মেয়েটারও আর এই প্রতাপ গুপ্তরও। তারপরে আমি গেলাম, আমাকে 1 লাথি দিল। 1 লাথি দেওয়ার পর আমি পড়ে গেলাম, পড়ে যাই। তারপরে মেয়েটাকে আমি উঠার পর এই যে এখন ধমকি দেয়, এখন বাড়িতে থাকা যাচ্ছে না। কি নিয়ে ধমকি দিচ্ছে ওরা? হাতে কিছু থাকছে? যখন হাতে থাকছে তো পিস্তল, বন্দুক। কি রকম হুমকি দিচ্ছে? হুমকি দিচ্ছে কি বাড়িতে যেরকম থাকা যাবে না, যেভাবে ধমকি দিচ্ছে কি তোমাদেরকে বাড়ি থেকেই করবো। কেন হুমকি দিচ্ছে? পুলিশকে জানিয়েছেন তাই? হ্যাঁ, পুলিশকে জানিয়েছে। ওই জন্য কি বলছে? যে তোদেরকে জানে মারি দিব। গত দোলের দিন ঘরে স্নান সেরে ঢোকার সময় ঘরে ঢুকে যায় 3 যুবক। বিজেপির দাবি অভিযুক্তরা তৃণমূলের। অন্যদিকে তৃণমূল দুষ্কৃতীদের শাস্তির দাবি তুলেছে। সারা রাজ্যে তৃণমূল সরকারের আমলে একটা মারাত্মক অ্যানার্কিজম চলছে। ল অ্যান্ড অর্ডার বলে আমাদের মালদা জেলায় কিচ্ছু নাই। আমরা জেলার প্রথম থেকে খুন, ধর্ষণ, সমস্ত রকম ঘটনা আমরা দেখে আসছি। এবং এমন অবস্থা হয়েছে যে এখানে পুলিশকে দুষ্কৃতীরা ভয় পাচ্ছে না। এবং দিন দুপুরে বামনগোলায় আমরা দেখলাম বাড়িতে ঢুকে ধর্ষণ করার চেষ্টা করছে, এবং বাবা মা বাধা দিতে গেলে তাদেরকে অস্ত্র নিয়ে হুমকি দিচ্ছে। কিসের সাহস এরা করছে? আমার তো মনে হয় এর পিছনে শাসক দল আছে। অদ্ভুত পরিস্থিতি সারা পশ্চিমবঙ্গে চলছে। এরা তৃণমূলের নেতারা, তৃণমূলের সমর্থকরা যাকে তাকে যখন ধর্ষণ করবে, খুন রাজহানি করবে, পুলিশ চুপচাপ দেখবে, কিছু করবে না। সাধারণ মানুষ ভয়ে ধর্ষিতা হয়ে গ্রাম ছাড়া হয়ে যাবে, সবাই চুপ করে থাকবে। অদ্ভুত 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 একটা অবস্থা। এটা মনে হচ্ছে বাংলাদেশ হয়ে গেল। এখানে পশ্চিমবঙ্গ না বাংলাদেশে আছি, এটাই তো বোঝা মুশকিল হয়ে গেছে। আমি ঘটনাটা একেবারেই জানি না, আপনাদের মারফতে জানতে পেরেছি। আমি অনতিবিলম্বে খবর নেওয়ার চেষ্টা করছি কি ঘটনা ঘটেছে। আপনারা যেটা বলছেন তো তার কতটা সততা আছে সেটা আমি যাচাই করে একটু দেখে নিচ্ছি। মালদা জেলার পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয়। যে কোনো ঘটনা পাশে পুলিশ অতি দ্রুত গতিতে ছুটে যায় এবং তদন্ত সাপেক্ষে আসামি ধরার চেষ্টা করে, শাস্তি প্রদানের চেষ্টা করে তারা। সেই ক্ষেত্রে এখানে যদি কোনো ঘটনা ঘটে থাকে নিশ্চয়ই পুলিশ খুব তৎপরতার সাথে দেখবে। আপনারা যেটা বললেন আমি সেটা তদন্ত করে দেখে নিয়ে আপনাদেরকে পরবর্তী বলতে পারব। যারা করেছে তাদের, যারা যদি কেউ যদি দোষী থাকে, শুনেন, দুষ্কৃতির কোনো রং নেই, দুষ্কৃতির কোনো ধর্ম নেই, কোনো জাত নেই, কোনো দল নেই। দুষ্কৃতি দুষ্কৃতি যারা খারাপ কাজ করবে তার বিরুদ্ধে আমরা সকলে আছি। মমতা ব্যানার্জি নিজেও আছে। যদি কেউ কোনো অপকর্ম করে থাকে তার বিরুদ্ধে পুলিশ চরম থেকে চরমতম ব্যবস্থা গ্রহণ করবে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।